আসসালামু আলাইকুম। সম্পাদক আমাদের সবার কাছে আঁকতে খুব বেশি অনেক ডিফিকাল্ট। আমরা জ্যামিতিটা খুব ভয়ে খুব কমই করি, কিন্তু আমি বলবো আমরা আমাদেরকে খুব সহজেই সম্পাদ্য শেখাবো। আর আপনি কিভাবে ট্রাপিজিয়াম আঁকবেন সেটা আরো সহজে শেখাবো আজকের ভিডিওতে। তো আপনারা দেখতে থাকুন কিভাবে ট্রাপিজিয়াম আঁকবেন এবং আপনারা কিভাবে সহজে ফাঁস করবেন, যত দুর্বল হন না কেন কত সহজে ফাঁস করবেন সেই সম্পূর্ণ টেক্সটটুকু আমরা আপনাদের উপস্থাপন করবো। দেখতে থাকুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আসলে বলে এখানে কি বলছে, একটা ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য 4 এবং 6, দুইটা বাহু, এটা 4 এটা হলো 6, এবং বৃহত্তম বাহু সংলগ্ন দুইটা কোণ হলো 60 ডিগ্রি এবং 50 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 50 ডিগ্রি। এই চারটা তথ্য মানে দুইটা বাহু এবং দুইটা কোণ দিয়ে আপনি কিভাবে ট্রাপিজিয়াম অঙ্কন করবেন সেই সম্পূর্ণ টেক্সটটুকু আমরা দেখাচ্ছি। ইনশাআল্লাহ আপনি সহজে বুঝতে পারবেন যদি সম্পূর্ণ ভিডিও দেখেন। আসুন তাহলে শুরু করি। আমরা এই ট্রাপিজিয়াম অঙ্কন করার জন্য প্রথমে যে কোনো রশ্মি নিয়ে নেব, যে কোনো রশ্মি আমরা নিয়ে নেব ট্রাপিজিয়াম অঙ্কন করার জন্য। এবার আপনি কি করবেন, আপনার পেন্সিল কম্পাসের সাহায্যে সবচেয়ে বড় যে বাহুটা এই বাহুটাকে মেপে নেবেন, মেপে নিয়ে এখানে কেটে দিবেন। এটা আমরা কেটেছি ভি বাহু সমান করে। এবার আপনি কি করবেন, দ্বিতীয়টাকে কাটবেন, এই বাহুটা মাপ নেবেন, এই বাহুটার জন্য কাটবে, মাপ নেওয়ার পরে এখানে বসে আবার এখানে কেটে দিবেন। তার মানে আমরা এখানে প্রথমে কাটছি এ বাহু বি বাহু, তারপরে কাটবে কি হলো এ বাহু, এতটুকু হলো এ বাহু আর এতটুকু হলো কি বি বাহু, মানে বাহুগুলো কাটা কমপ্লিট। আমরা একটু নতুন নিয়মে একটা সহজ নিয়মে দেখাবো, এটা আমরা সহজে করতে পারেন। তাহলে আমরা বি বাহু কাটলাম, তারপরে এ বাহু কাটলাম। এবার আমরা কাটবো এক্স। আমরা অবশ্যই এখানে বলে রাখা দরকার, আমরা এখানে প্রত্যেকটা কোণকে দুইবার করে কাটবো। হ্যাঁ, তাহলে এক্স আপনি কি করবেন, পেন্সিল কম্পাসে কাটালা এখানে বসিয়ে যে কোনো চাপ নেবেন, যে কোনো চাপ নেবেন, যতটুকু চাপ নিয়েছেন না মেরে এই যে এখানে বসে আবারও দিবেন, ঠিক সেম এখানে বসে আবারও দিবেন। হ্যাঁ, এখানে বসে আবারও দিবেন। আমি আবার বলতেছি, পেন্সিল কম্পাস দিয়ে আপনি এখানে স্টেপ বসে যে কোনো চাপ নেবেন, কম বেশি হতে পারে। যে কোনো চাপ নেওয়ার পরে চাপটা না লেগে এখানে বসে একবার দিবেন, এখানে বসে একবার দিবেন। আমরা বলছিলাম কোন এক্স আমরা দুই জায়গায় চাপ দেব, দুই জায়গায়, ওয়াই দুই জায়গায়, দেখেন ঠিক থাকো। এবার আপনি কি করবেন, পেন্সিল কম্পাসটা দিয়ে এখান থেকে এখানে কতটুকু মাপবেন, কিভাবে মাপবেন দেখেন। এবার এখানে পেন্সিল কম্পাসটা বসাবেন, বসে এখানে যতটুকু লাগছে এতটুকু আপনি কি করবেন মাপ করবেন। এই দেখেন এখানে একটা চাপ করছে, চাপ, এই চাপটা হলো এই বাহু থেকে এই বাহু যতটুকু মাপ নিতেন ততটুকু চাপ দিয়ে দিন। এই চাপটা না লেগে আপনি এখানে বসে এখানে করে দিবেন, এখানে বসে এখানে করে দিবেন। তার মানে কোন এক্স কিন্তু দুইবার, এভাবে একটা কোণকে আরেকটাকে আঁকতে হয়, সহজে বুঝতে পারছেন। এবার আপনি যোগ করে নেবেন, এই বাহুটা যোগ করে নেবেন। এবার আপনি এই বাহুটা যোগ করে নেবেন। আশা করি কোন x টা বুঝতে পারছেন। এবার আমরা কোন y, তার মানে সহজে লিখে দিই, এটা যে কোন x, এটা হচ্ছে কি কোন কি x। এবার আসলে কোন y, আপনি কোন y এ তো যে কোনটা চাপ নিয়ে নেবেন, যে কোনো চাপ যে চাপটা নিয়েছেন ওই চাপ না লেগে এখানে বসে আবার ভিতর থেকে চাপ নেবেন। আমরা বসে এখানে মুছে গেছে। এবার আবারও আপনি এই বাহুটা এখান থেকে এখানে কতটুকু মাপ দিয়ে একটু চাপ দিয়ে দিবেন, যতটুকু চাপ দিয়েছেন ততটুকু আবার এখানে না লেগে এখানে দিয়ে দিবেন। এবার আপনি কি করবেন, এটা থেকে যোগ করে নেবেন, যোগ করে তারপরে এই বাহুটা লাগিয়ে দিবেন। তার মানে এটা হলো কারণ y মান। এখন প্রশ্ন হলো x কিন্তু দুই জায়গায় আছে, y ও বলা ছিল দুই জায়গায় আছে, কিন্তু আপনি চাইলে এখানে y আবার চাপ দিয়ে যোগ করতে পারেন। অন্যথায় আর একটু সহজ সিস্টেমে দেখাচ্ছি আপনাকে। আপনি কি করবেন, পেন্সিল কম্পাসটা এখান থেকে এখানে কতটুকু মাপ নেবেন, দেখেন আপনি সহজে বুঝতে পারেন, এখান থেকে মাপ নেবেন, এই দেখেন মাপ নিয়েছি তো, মাপ নিয়েছি ততটুকু এখানে কাটবেন, কাটে এটা যোগ করবেন। ট্রাপিজিয়াম কমপ্লিট, মানে আপনি সহজে কিভাবে করতে পারবেন। না তাহলে এখানে লিখবেন a, এখানে লিখবেন b, যদি মুছে গেছে আমরা এটা দিয়ে একটু অ্যাপ্লাই করি। এখানে c হবে না, এখানে c হবে, এখানে d হবে, এখানে কি হবে e, তারপরে f, তারপরে g, তারপরে হচ্ছে f। আপনি যদি সম্পূর্ণ ভিডিও দেখে দেখেন কিভাবে ট্রাপিজিয়াম অঙ্কন করবেন বুঝতে পেরেছেন। এভাবে আমরা প্রত্যেকটা অঙ্ক এবং জ্যামিতিকে করিয়ে থাকি। আমাদের চ্যানেল সাথে থাকুন। আপনার যদি কোনো প্রয়োজন মনে হয় কোনো অঙ্ক, অবশ্যই কমেন্ট করতে পারেন, আমরা আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের সুবিধার্থে ভিডিও দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।